বলাগড় বিধানসভার সারেন্দা পল্লীমঙ্গল সমবায়ে তৃণমূলের গন্ডগোল। বিজেপি প্রার্থী ভবসিন্ধু ঘোষের অপ্রত্যাশিত সাফল্যে চাঞ্চল্য। বলাগড় বিধানসভার সারেন্দা পল্লীমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচনকে ঘিরে চাঞ্চল্য গন্ডগোলের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, 10ই অক্টোবর এই সমবায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মনে করেছিলেন প্রতিদ্বন্দ্বিতা প্রায় নেই বললেই চলে। সেই বিশ্বাসী উচ্চ নেতৃত্বের নির্দেশে 6 জন বোর্ড সদস্যের নামের তালিকাও প্রস্তুত করে ফেলা হয়। কিন্তু পরিকল্পনায় ছেদ পড়ে তখনই, যখন বিজেপির পক্ষ থেকে ভবসিন্ধু ঘোষ নমিনেশন জমা দেন। ফলে নির্ধারিত 6 জনের তালিকা বেড়ে দাঁড়ায় 7 জনে। এরপর 10ই অক্টোবর ভোট গ্রহণ সম্পন্ন হয়। জানা গেছে, তৃণমূলের দখলে ছিল 37টি আসন, বিজেপির 10টি এবং সিপিএম এর 6টি আসন। ভোটের অঙ্কে তৃণমূল ছিল বেশ আত্মবিশ্বাসী যে সমস্ত আসনে তারা জয়ী হবে। তবে ফলাফলে উল্টে যায় সময়করণ। বিজেপি প্রার্থী ভবসিন্ধু ঘোষ প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভোট পান। নির্ধারিত 10টির বদলে 25টি ভোট পেয়ে যান তিনি। এরপর তৃণমূল প্রার্থী কিঙ্কর ঘোষ হেরে যান। এই ফলাফল প্রকাশের পর থেকেই শুরু হয় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। অভিযোগ উঠেছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জালালউদ্দিন নাকি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের ভোট বিজেপিকে পাইয়ে দিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিঙ্কর ঘোষ বলেন, তৃণমূলের কিছু নেতা বিজেপির সঙ্গে মিলে কাজ করছেন। এতে আগামী দিনে দলের বড় ক্ষতি হবে। আমরা বিষয়টিকে উচ্চ নেতৃত্বকে জানাবো। অন্যদিকে অভিযুক্ত জালালউদ্দিন সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, আমি দিনরাত তৃণমূলের হয়ে কাজ করছি। বিজেপির সঙ্গে হাত মেলানোর কোনো প্রশ্নই ওঠে না। যে প্রার্থী হেরেছেন হয়তো মানুষ তাকে পছন্দ করেননি, এতে আমার কোনো দোষ নেই। এই ঘটনার প্রতিক্রিয়ায় বলাগড় বিধানসভা বিজেপি মণ্ডল 3-এর সভাপতি উজ্জ্বল হাজারি বলেন, তৃণমূলের মধ্যে বহু সৎ মানুষ আছেন, তারাই বিজেপিকে ভোট দিয়েছেন। আগামী দিনে নরেন্দ্র মোদীর হাত ধরে এগিয়ে যেতে চাইছেন সাধারণ মানুষ। এই ফলাফল তার প্রমাণ। ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। স্থানীয় পর্যায়ে তৃণমূল কোন্দল যে ক্রমে প্রকট হচ্ছে তা স্পষ্ট করে দিয়েছে সারেন্দা পল্লীমঙ্গল সমবায়ের নির্বাচন। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। আজকে 10/10/2025 সারেন্দা নির্বাচন ছিল, সমবায় নির্বাচন ছিল। সেই নির্বাচনে টিএমসির প্রার্থী ছিল 37খানা, বিজেপির ছিল 10খানা, আর সিপিএমের ছিল 6খানা। মোট 53টা আসন ছিল। সেই আসনের মধ্যে যেহেতু সংরক্ষণ আমাদের সিট ছিল 6খানা, এই 6খানার মধ্যে বিজেপি যেহেতু একটা সিট দিয়েছিল, তার জন্য এই নির্বাচনটা হয়েছিল। সেই নির্বাচন হতে গিয়ে দেখেছিল বিজেপি যেহেতু 10খানা আসন পেয়েছে, সেখানে আমাদেরই দলের 15টা ভোট বিজেপিকে দিয়ে 25টা ভোটে আমাদের দলের টিএমসির একটা প্রার্থীকে হারিয়ে সেখানে বিজেপির একটা প্রার্থীকে জিতিয়ে দিল। এই আমাদের দলের মতোই কর্মাধ্যক্ষ, কৃষি সমবায় কর্মাধ্যক্ষ শেখ জালালউদ্দিন এই ইন্ধনে এই কাজটি করেছে। আমরা এই সাংবাদিক মাধ্যম দিয়ে বলতে চাই, দলের অবস্থা এই একতারপুর অঞ্চলে খুব অবনতির দিকে যাচ্ছে। যাতে এই সাংবাদিক মাধ্যম দিয়ে দিদিমণির কাছে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেন বার্তা যায়, এইটুকুনি আমরা বলতে চাই। কতজন প্রার্থী ছিল? আমাদের আসন ছিল, টিএমসি কংগ্রেস জিতেছিল 37টা, বিজেপি ছিল 10টা, সিপিএম ছিল 6টা। এখানে সমস্যাটা কোথায় দাঁড়ালো? সমস্যাটা এখানে কিছুই ছিল না। বিজেপি যেহেতু একটা সিট দিয়েছিল, সেই জন্য নির্বাচন করতে হয়েছিল। এবং দলের তরফ থেকে আমাদের এখানে শ্যামাপ্রসাদ রাজ ব্যানার্জি, অসীম কুমার মাঝি এবং নবীন গাঙ্গুলি এসে, আমাদের উপর নেতৃত্ব এসে বসে ঠিক করে দিয়েছিল যে 6 জনই ক্যান্ডিডেট থাকবে। এই ক্যান্ডিডেট 6 জনকেই দলের তরফ থেকে 6 জনকে ভোটে জিতাতে হবে। সেইখান থেকে আমাদের দলেরই একজন কর্মাধ্যক্ষ এই জিনিসটা করেছে, শেখ জালালউদ্দিন দিয়েই জিতিয়েছে। বিজেপিকে জেতানোর পেছনে আপনাদের কর্মাধ্যক্ষ জালালউদ্দিনেরই কি বলবেন? এতে দলেরই মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে। হ্যাঁ, দলের উপনেত্রীকে জানিয়েছি, এবার দল ভাববে, চিন্তা ভাবনা কি করবে। কোথাও কি টাকা পয়সার কোনো বিনিময় হয়েছে বা কিছু হয়েছে? নিশ্চয়ই বিজেপির সঙ্গে কোনো আত্মহত্যা টাকা পয়সার বিনিময় হয়েছে, নালে কেন এই জিনিসটা হবে? বিজেপি আজকে জিতবে কেন? সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে আমাদের দিদিমণি লড়ছে, সেখানে বিজেপিকে এই জিতানো হচ্ছে এই সমবায়ে। সেটা দিদিমণি এবং অভিষেক ব্যানার্জি আছে, সেটা চিন্তা ভাবনা করবে। কি নাম আপনার? আমার নাম কিঙ্কর ঘোষ। তৃণমূল নিশ্চিত ছিল যে তাদেরই সব আসন হবে, কিন্তু সেখানে দেখা যায় বিজেপি একটি আসন জিতে যায় এবং তারা অভিযোগ করছে যে তৃণমূলেরই লোকেরা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে একটি আসন। কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে সদ্য ঘটে যাওয়া তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মুখে কালি মাখিয়েছে কারা জানেন? তৃণমূলেরই নেতারা। তো এখন তৃণমূলের ঘরে ঘরে অন্তর্দ্বন্দ্ব। যারা সৎ লোক, যারা সৎ মানুষ, তারা নরেন্দ্র মোদীজির হাত ধরে এগোতে চায়। এই জন্যে আমাদের এই সমবায়ের যে প্রার্থী ছিল তাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। কারণ চারিদিকে যা ঘটছে, চুরি দুর্নীতির থেকেও এর মধ্যে কিছু ভালো মানুষ আছে। তারা মনে করেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা কাজ করব, ভেতর থেকে তাদের জিতিয়ে দিয়েছে।
তার মানে বলতে চাইছেন তৃণমূলের ঘরেও বিজেপির লোক আছে, বিজেপিকে ভালোবাসে তারা। অবশ্যই নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশ যেরকম এগুচ্ছে, ভেতরে ভেতরে অনেকে ভালোবাসে। আগামী 26-এ বুঝতে পারবেন যে বাংলায় একটা পরিবর্তনের সরকার আসতে চলেছে। আপনার নামটা, ডেজিগনেশন? উজ্জ্বল হাজারি, বলাবর মন্ডল সাহেব। সমবায়টার যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের আগে থাকতেই আমি আমার দলের আরো অন্যান্য কর্মকর্তাদের বলেছিলাম, তোমরা সমঝোতার রাস্তায় যাবে না, 10টা 6টা করে দেওয়া হয়েছে। তাহলে যেহেতু এই সমঝোতা হয়েছে তাকে কোর কমিটির বোর্ডে রাখতেই হবে। তাহলে আমার দরকার কি একটা ভোট আর 10টা ভোট তাকে দিতেও না। অতএব তোমরা ওইখান থেকে সরে যাও, সরে গিয়ে ভোটগুলোকে করাও। আর তা নাইলে যা বুঝবে করো। সে একটুখানি ওরা মনক্ষুণ্ণ হলো, চলে গেল। তারপরেই তো দেখছি এদিকে ভোটের ডঙ্কা বাজিয়ে দিল। একটা প্রার্থী তার একটা প্রার্থী 10টা ভোটার, তার মধ্যে 25টা চলে গেল ওইদিকে কিংকরের উপর শত্রুতা করা হয়েছে। অতএব কিংকর এই অঞ্চলের জন্য বহুত কাজ করেছে। যে অঞ্চলটা এর আগের পঞ্চায়েত জিতিয়েও ওরও ভালো অবদান দিতে হয়েছে, টাকা পয়সা দিতে হয়েছে। তার ফল এই পর্যন্ত গিয়ে ঠেকেছে। এ তো ওই অত পার্টির মধ্যে অত বুঝাবুঝিতে থাকতো না। অর্থের দরকার হতো, ও অর্থগুলো বেয়ার করতো। ম্যানেজার কি আমার দলের ছেলেরা, আমি সেইটা কি বলবো বলুন? কি নাম আপনার? আমার নাম নারায়ণ সুর, আমি অঞ্চল সভাপতি। দারুণ খবর, দারুণ খবর, দারুণ খবর। এবারে শারদিয়ার নতুন বাইক বা স্কুটারের খোঁজ করছেন? তাহলে আর দেরি কিসের? আজই আসুন পান্ডুয়া 23 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অটোমোবাইল শোরুম নিউ জেএস অটো। এখানে প্রতিটি বাইক বা স্কুটার কিনতে পাবেন ISI মার্কা হেলমেট, পেট্রোল, বাইক ইন্স্যুরেন্স, একটি গিফট ও আকর্ষণীয় ক্যাশব্যাক। এছাড়াও মাত্র 9,999 টাকা ডাউন পেমেন্ট ও মাসে 1,500 কিস্তিতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটি। শুধু তাই নয়, বাইক এক্সচেঞ্জ করলেও পাবেন সর্বোচ্চ দাম ও সাথে দারুণ উপহার। তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা নিউ জেএস অটো, কাকলি সিনেমাতলা, পান্ডুয়া, হুগলি। মোবাইল 9851332280।